আসসালামু আলাইকুম। আজ হচ্ছে আমরা দেখব আহ, কিভাবে মার্ন স্ট্যাক প্রজেক্টের সাথে বিকাশ, নগদ, রকেট এগুলো ইন্টিগ্রেশন করতে হয়। তো ইন্টিগ্রেশন করার জন্য আমরা একটা পেমেন্ট গেটওয়ে ইউজ করতে হবে। আমরা করব এসএসএল কমার্স। এসএসএল কমার্সের মাধ্যমে আমরা পেমেন্ট কমপ্লিট করব। তো এসএসএল কমার্সের জন্য আমরা এসএসএল ওদের কমার্স ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আমাদের। লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। দেন হচ্ছে জয়েন আস, এখানের মাধ্যমে আমরা স্যান্ডবক্সের মাধ্যমে জিনিসটা কমপ্লিট করব। সেজন্য আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে স্যান্ডবক্সে। এখানে ক্রিয়েট স্যান্ডবক্স অ্যাকাউন্ট। এখানে প্রথমে আমাদের এখানে প্রস্তুত হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন ডোমেন নেম। তো এগুলো আসলে কোনো ম্যাটার না, এগুলো এগুলো আপনার যে মানে নিজের মতো করে দিলেও সমস্যা হয় না। তো আমরা আমাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্টের একটা ডোমেন দিয়ে দিই, সমস্যা নেই। যেকোনো একটা ডোমেন দিয়ে দিলে হচ্ছে। কোথায়? সেখানে। এটা আমাদের ডোমেন, ওইটা দিয়েছি। নেক্সট হচ্ছে কোম্পানি নেম। এগুলো জাস্ট এমনি দিয়ে দেন, কিছু একটা। কোম্পানি অ্যাড্রেস এগুলো লাগবে না তেমন, জাস্ট দেওয়ার দরকার দিয়ে দিবেন। এরপর ইউর নেম, তাও কোনো সমস্যা নেই। এই যে ইমেল অ্যাড্রেস, এটা ইম্পর্টেন্ট। এটা আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন। এই ইমেল অ্যাড্রেসটা যখন এটা কিন্তু এমনি যেমন তেমন দিলে হবে না, কারণ এখানে আপনাদের এই মেলে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়া হবে। সিক্রেট কি, স্টোর আইডি, স্টোর পাসওয়ার্ড, এরকম কিছু কি দেওয়া হবে। ওই কিগুলোর সাহায্যে আমরা পেমেন্ট কমপ্লিট করতে পারবো। তো আমার যেহেতু করা আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেজন্য আমি করতেছি না। তো আপনারা এটা করে নেবেন। করার পরে আপনাদের মেলে কিছু ইনফরমেশন যাবে। তো এরপর এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। আমরা আমাদের একটা প্রজেক্ট এটা। দেন এখানে কিছু লয়ার আছে, ওদের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো আমি চাইলে। তো আমি চাইলে এই যে এই মানুষটার অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতে পারবো। 29 তারিখ একটা টাইম দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিলে এটা এখানে অ্যাপয়েন্টমেন্ট সাকসেসফুলি দেখাচ্ছে। কিন্তু এই যে পে অনলাইন, আমাদের একটা অনলাইনে পেমেন্ট করতে হবে। তো এখন তো ক্রিয়েট করলে আসলে কিছু হবে না, কারণ এখন ফাংশন লিখে নাই। আমরা হচ্ছে এই যে অনলাইন পেমেন্ট, এটা বিকাশ, নগদ, রকেট যে কোনো এগুলোর মাধ্যমে করব। তো তো আমরা এখানে এই পে অনলাইন একটা বাটন আছে। এই কই পে অনলাইন বাটন, এই বাটনে একটা অন ক্লিক সাহায্যে একটা ফাংশন ডিক্লেয়ার করছি, অ্যাপয়েন্টমেন্ট বিকাশ। ওটার আমি আইডি পাঠালাম। আইডিটা হচ্ছে আমাদের ডাটাবেজের ইউজার আইডি, মানে যে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে আর কি, আইডি, ওর আইডিটা অ্যাপয়েন্টমেন্ট আইডি। এখন দেখবো যে আমার যে আসলে অ্যাপয়েন্টমেন্ট আইডি যে আমরা এদিকে আসতেছে, এটা আসলে চেক করে দেখবো আসতেছে কিনা। অ্যাপয়েন্টমেন্ট আইডি কনসোল লেক করলে আমরা এখন দেখতে পাবো। তো এখন যদি এখানে এটা ক্লিক করি, আমাদের এখানে আমাদের আইডিটা শো করার কথা। শো করতেছে। দেন হচ্ছে আমরা এই আইডিটা আমাদের ব্যাকএন্ড সার্ভারে পাঠাবো। ব্যাকএন্ড সার্ভারে পাঠানোর পর আমরা ওই আইডিটা ধরে ওইটা ইনফরমেশন নিয়ে আমরা হচ্ছে পেমেন্ট ক্লিয়ার করব। পেমেন্ট ক্লিয়ার করার পর আমরা ডাটাবেজে গিয়ে আমাদের পেমেন্টটা কি করতে হবে, ট্রু করে দিতে হবে, মানে যেটা। তো আমরা কি করব, এখন একটা ব্যাকএন্ডে পাঠাই ডাটাগুলো। ট্রাই ক্যাচের মাধ্যমে পাঠাতে পারবো আমরা। আর এখানে ইরোর মধ্যে যদি ইরোর হয়, তাহলে আমরা এগুলো দিতে পারি ডাটাগুলো। আর ট্রাই ক্যাচের মধ্যে আমরা ডাটাগুলো পাঠাই। ডাটা নামে একটা ভেরিয়েবল দেবো। আমরা এখানে পাঠাবো এক্সিকিউশন এর মাধ্যমে। অ্যাড ফাংশন ইউজ করতে হবে। এক্সিকিউট পোস্টের পোস্ট
প্রথমে আপনাদের ইউআরএলটা দিতে হবে। তো আমার ইউআরএলটা এখানে ব্যাকএন্ড ইউআরএল নামে আছে। দেন এপিআই স্ল্যাশ ইউজার স্ল্যাশ পেমেন্ট বিকাশ বি কে এস এস বিকাশ। দেন হচ্ছে আমাদের আইডিটা পাঠাতে হবে, অ্যাপয়েন্টমেন্ট আইডিটা। দেন হচ্ছে আমাদের আছে হেডার্স, হেডার্সের মধ্যে পাঠাবো, সরি হেডার্স, হেডার্সের মধ্যে পাঠাবো টোকেন। তো আমার এই ডাটাটা আমরা ব্যাকএন্ডে পাঠাচ্ছি। এখন চেক করতে হবে আমাকে ব্যাকএন্ডে পাচ্ছে কিনা। তো ব্যাকএন্ডে আমরা এটা রিসিভ করার জন্য একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে ক্রিয়েট করি। একটা ফাংশন নাম দিব। আমরা এখানে একটা ফাংশন নাম দিই কনস্ট্যান্ট পেমেন্ট, পেমেন্ট বিকাশ বি কে এস এস বিকাশ। পেমেন্ট বিকাশ নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। অ্যাসিং হবে রিকোয়েস্ট রেসপন্স, সরি রিকোয়েস্ট রেসপন্স, রিকোয়েস্ট রেসপন্স। তেমন দেখতে হবে যে ফ্রন্ট এন্ড থেকে যে ডাটাটা ব্যাকএন্ডে পাঠাচ্ছি এটা আসলে আমার আসতেছে কিনা। আমি দেখবো অ্যাপয়েন্টমেন্ট আইডি যেটা আছে ওটা আসলে এখানে আসতেছে কিনা চেক করবো। আমরা ভাবে রিকোয়েস্ট ডট বডি থেকে আইডিটা নিলাম। দেন হচ্ছে এটা কনসোল লক করবো। অ্যাপয়েন্টমেন্ট আইডি ভুল কেন দেওয়া হচ্ছে, এটা হচ্ছে দেওয়া হচ্ছে। এখন যদি ওখানে, আচ্ছা এটা কানেক্ট করতে হবে না, আমরা এটা ফাংশন রাউটটা ক্রিয়েট করতে হবে। ফাংশনটা এক্সপোর্ট করবো এখানে, সরি এখানে একটা কমার কমা হবে। যেমন আমরা রাউটারে, আমরা এখানে রাউটার ক্রিয়েট করব। ইউজার রাউটার ডট পোস্ট পেমেন্ট বিকাশ বি কে এস এস বিকাশ। দেন হচ্ছে অথ, অথ ইউজার, এটা আমার ভ্যালিডেশন করার জন্য ফিচারটা পেমেন্ট যে বিকাশ ফাংশনটা লিখছি ওইটা ইম্পোর্ট করতে হবে। আমাদের এখানে ইম্পোর্ট হয়ে গেছে এটা পেমেন্ট বিকাশ, পেমেন্ট বিকাশ এটা। দেন হচ্ছে আমরা যাব হচ্ছে কন্ট্রোল ফাংশনে। এখানে আমরা ট্র্যাকার্সের মাধ্যমে কাজগুলো করতে পারি। তো প্রথমে আস্তে আস্তে কি আমাদের এখন আমরা কি করব, আচ্ছা আপনাদের এর আগে একটা জিনিস দেখাই যে আমার আপনারা যে ইমেলটা দিয়েছেন, এই যে এসএসএল কমার্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ইমেলের মাধ্যমে আপনাদের কিছু জিনিস কিছু ইনফরমেশন ওরা প্রোভাইড করবে, স্টোর আইডি এগুলো। দেন হচ্ছে একটা গিটহাবের লিঙ্ক দিবে, ওইটা হচ্ছে এটা। এখানে হচ্ছে ফুল প্রসেস দেওয়া আছে কিভাবে কাজ করবেন। প্রথমে আপনারা এসএসএল কমার্সটা ইনস্টল করবেন। আমারও যেহেতু ইনস্টল করা আছে সেজন্য আমি আর ইনস্টল করতেছি না, জাস্ট কপি করে এখানে টার্মিনাল দিয়ে দিবেন, এখানে টার্মিনাল দিয়ে দিবেন তাহলে ইনস্টল হয়ে যাবে। দেন হচ্ছে এই যে এই এখানে দেখেন আহ, আমাদের এই যে এটা রিকভার করতে হবে। আমি অলরেডি রিকভার করে ফেলছি এখানে, মিথ্যে রিকভার করে ফেলছি। দেন হচ্ছে আহ, এখানে কিছু কিছু ইনফরমেশন দিবে, এই যে এগুলা। এখানে কিছু স্টোর আইডি দিবে আপনাকে, স্টোর পাসওয়ার্ড দেবে এবং স্লাইপ, স্লাইপ ফলস হচ্ছে কারণ আমরা এটা লাইভ লাইভ করবো না আর কি, আমরা জাস্ট এমনি আমাদের প্রজেক্টের পারপাসের জন্য করতেছি সেজন্য, স্যান্ডবক্সের মাধ্যমে করতেছি সেজন্য আমরা ফলস। এটা যখন লাইভ দিবে তখন হচ্ছে ট্রু দিবে আর কি। তো যেহেতু আমরা এখানে স্যান্ডবক্সের কাজ কাজ করবো সেজন্য কি এটা ফলস। তো যে আমার এই স্টোর আইডি এবং স্টোর পাসওয়ার্ড ওগুলো আমি আমার ডট ইএনবি ফাইলের মধ্যে রাখছি। এখান থেকে আমি এগুলো অ্যাক্সেস করবো এখন। প্রসেস
ডট env ডট স্টোর আইডি, দেন হচ্ছে এগুলো নিচ্ছি। আমার স্টোর আইডি নামে ভেরিয়েবলের মধ্যে আসলে রাখছি আর কি, সেজন্য আপনারা আপনার যেটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবেন। স্টোর পাস, এটা ফার্স্ট আছে। দেন হচ্ছে আমরা এই কোডটা কপি করবো এখান থেকে, ডাটা থেকে, এখানে শুরু করে এ পর্যন্ত, তাই এখানে বসাবো। এখানে জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে। এখানে যে টোটাল অ্যামাউন্ট আছে, এটা হচ্ছে আমরা এখানে যে পেমেন্ট করব একটা, আপনাদের প্রোডাকশন এই একটা প্রোডাক্টের একটা প্রাইস থাকে, অথবা এখানে পেমেন্ট করব এখানে যে অ্যাপয়েন্টমেন্ট ফি আছে ওইটাই, এখানে এটা 1460 টাকা একটা অ্যাপয়েন্টমেন্ট ফি আছে, এটার হচ্ছে 3000 টাকা, অ্যাপয়েন্টমেন্ট ফিটা আর কি এটা। তো অ্যাপয়েন্টমেন্ট ফিটা আমাদের বসাতে হবে, ব্যাকএন্ড ডাটাবেস থেকে ডাটা নিয়ে বসাতে হবে। কারেন্সি বিডিটি, একটা হচ্ছে ট্রানজাকশন আইডি, এটা হচ্ছে অলওয়েজ একটা ইউনিক হতে হবে, ইউনিক না হলে কাজ করবে না। এরপর হচ্ছে সাকসেস ইউআরএল নামে একটা জিনিস আছে, এটা হচ্ছে আমরা যখন পেমেন্ট ক্লিয়ার করব, মানে সাকসেস হবে, তখন এই ইউআরএল হিট হবে। আর যখন ফেল হবে তখন কি এই ইউআরএল হিট হবে, ক্যান্সেল হলে এই ইউআরএল। আর নোটিফিকেশন, এটা হচ্ছে নোটিফিকেশনের জন্য ইউজ করা হয় তেমন আর হচ্ছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন চাইলে, মানে ডাটাবেস থেকে ডাটাগুলো এখানে বসাতে পারবেন। তো এটা আসলে বুঝতে পারবেন যখন আমরা সামনে আগাবো, তখন আরো ক্লিয়ারলি ভালো করে বুঝতে পারবেন। আপাতত আমরা এই জিনিসটাকে একটু কমেন্ট আউট করে রাখি। দেন হচ্ছে এখন আমাদের কাজ করতে হবে আসলে এই যে অ্যাপয়েন্টমেন্ট আইডিটা আছে, ওটার মাধ্যমে আমাদের ফুল ইনফরমেশনগুলো নিতে হবে। তো নেওয়ার জন্য আমরা কি করতে পারি, এখানে একটা ভেরিয়েবল যে অ্যাপয়েন্টমেন্ট ডাটা নামে একটা ভেরিয়েবল দিব, এর মধ্যে আমি ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে আসবো। অ্যাপয়েন্টমেন্ট মডেলের মধ্যে আমার আছে ডাটাগুলো, ফাইন্ড বাই আইডি, ফাইন্ড বাই আইডি, দেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আইডিটা, অ্যাপয়েন্টমেন্ট আইডি, সরি অ্যাপয়েন্টমেন্ট আইডি। তাহলে আমার ডাটাগুলা এখন চেক করবো, ডাটাগুলো আসলে আমার আসছে কিনা, কনসোল লক করবো অ্যাপয়েন্টমেন্ট ডাটা। তাহলে আমার এই ইউআরএল এ হিট করলে আমার মানে যখন আসবে তখন কি ডাটা, অ্যাপয়েন্টমেন্ট ডাটাগুলো ইনফরমেশন দেখার কথা এই টার্মিনালে। তো আমরা চেক করে দেখি একটু। দেন ফেল টু ইনস্ট্রাক্টর ইউআরএল ইনভ্যালিড ইউআরএল। আচ্ছা আমরা এখানে একটা ভুল করছিলাম, এটা হচ্ছে এখানে একটা স্ল্যাশ হবে। এখন ট্রাই করে দেখি আবার রিলোড দিয়ে। দেখছেন আমাদের এখানে ডাটাবেস থেকে ডাটাগুলো চলে আসছে, দেখেন এখানে হচ্ছে আইডিটা, আমাদের আইডিটা, এই আইডিটা দেখছেন, এই আইডিটা হচ্ছে এটা। তো এখান থেকে লয়ারের অনেক ইনফরমেশন সবগুলো চলে আসছে, আর অ্যামাউন্টটা আমার চলে আসছে, অ্যামাউন্ট হচ্ছে কি 15,000 টাকা। এখানে একটা পেমেন্ট আছে, পেমেন্ট ওই পেমেন্টের একটা ভ্যালু হচ্ছে ফলস। তো আমরা যখন পেমেন্ট ক্লিয়ার করব তখন এই পেমেন্ট ফলসটাকে ট্রু করে দিব, তাহলে ট্রু মানে আমাদের পেমেন্টটা ক্লিয়ার আছে। তাহলে এখন আমাদের হচ্ছে আমরা ব্যাকএন্ড সার্ভার আছে, তাহলে এখানে হচ্ছে অ্যামাউন্টের জায়গা দিব, আমরা দিতে পারবো কি অ্যাপয়েন্টমেন্ট ডাটা, অ্যাপয়েন্টমেন্ট ডাটা ডট অ্যামাউন্ট, অ্যামাউন্ট। আমরা চাইলে এই যে ট্রানজাকশন আইডিটা, এটার জন্য আমরা একটা ইউনিক কি দিতে পারি। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, এই যে অ্যাপয়েন্টমেন্ট আইডি যেটা আছে ওইটাকে আমরা ইউনিক আইডি হিসেবে ইউজ করতে পারি। তো ওটার জন্য কনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট আইডি, 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 ওইটাকে আমরা এখানে ইউজ করবো ট্রানজাকশন আইডি।
আর এটা হচ্ছে, আচ্ছা এটা একটু কমেন্ট আউট করি। এটা হচ্ছে আমার একটা এখানে ডাটাগুলো পাঠাচ্ছি আমরা একটা ফাংশনের মাধ্যমে, স্টোর আইডি, স্টোর পাসওয়ার্ড এবং স্লাইপ। এবং এটা একটা ফাংশনটা একটা প্রমিস রিটার্ন করবে। প্রমিসের মধ্যে আমাদের আহ, একটা ইউআরএল পাঠাবে। ওই ইউআরএল আমাদের বিকাশ গেটওয়ের পেমেন্ট করার জন্য নিয়ে যাবে, আমাদের একটা ইন্টারফেস আমাদেরকে দেখাবে। তো আমরা ট্রাই করে দেখি। আচ্ছা এখানে একটা আমাদের এটা রেসপন্স পাঠাতে হবে। রেসপন্স পাঠাই আমরা, রেসপন্স রেসপন্স পাঠাতে হবে জেসন, দেন সাকসেস পাঠাবো আমরা, সাকসেস ট্রু, দেন হচ্ছে ইউআরএল। ইউআরএল এর মধ্যে আমরা কি পাঠাতে হবে, এই যে গেট জি অ্যাটি গেট পেজ ইউআরএল। তো আমরা এটা ফ্রন্ট এন্ডে পাঠাচ্ছি, তো ফ্রন্ট এন্ডে রিসিভ করতে হবে এটা। তো আমরা রিসিভ করবো এখানে ইফ ডাটা যদি সাকসেস হয়, ডাটা ডট সাকসেস, দেন হচ্ছে আমরা কনসোল লক করে আগে সিএলজি যে ডাটাটা পাচ্ছি কিনা দেখতেছি আমরা, দেন হচ্ছে বাকি কাজগুলো করবো। ডাটা রিড করি। দেখেন আমরা ডাটাগুলো পাচ্ছি, একটা ইউআরএল সাকসেস, সাকসেস ট্রু এবং একটা ইউআরএল পেলাম। এখন এই ইউআরএল এর সাথে আমরা পেমেন্ট ক্লিয়ার করব। তাহলে আমরা এখানে একটা কি দিতে পারি, এখন আমরা এটা উইন্ডো ডট লোকেশন ডট রিপ্লেস, পিএলএসই রিপ্লেস, আমাদের লিঙ্কটা আছে ডাটা ডট ইউআরএল এখানে আমরা দেখি। দেখেন আমাদের একটা কাজ করা শুরু করে দিয়েছে। দেখেন আমাদের একটা সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে, এটার মধ্যে আমরা পেমেন্ট ক্লিয়ার করতে পারবো। একটা মোবাইল ব্যাংকিং আছে, এখানে বিকাশ, নগদ, রকেট আছে। আমরা চাইলে বিকাশের মধ্যে ট্রাই করি। এখানে দেখেন দুইটা অপশন আছে, তিনটা অপশন আছে, সাকসেস একটা অপশন আছে, ফেল একটা অপশন আছে। এখানে হচ্ছে আমরা যা কোডে দেখালাম, সাকসেস হলে এই ইউআরএল এ হিট করবে, আর ফেল হলে এই ইউআরএল এ হিট করবে। আমরা সাকসেস দিয়ে থাকি। দেখেন এখানে একটা ইউআরএল আছে 3030 সাকসেস, বাট আমাদের এই ইউআরএলটা ক্রিয়েট করা নাই, সেজন্য আমাদের এটা রং আসছে আর কি, ভুল আসছে। তো আমরা এই ইউআরএলটা ক্রিয়েট করতে হবে। আমরা এটা আমাদের সার্ভার সার্ভিস হচ্ছে সারাজারে 4000, দেন এপিআই ডট স্ল্যাশ ইউজার স্ল্যাশ পেমেন্ট। আমরা একটা, আচ্ছা এখানে আরেকটা কাজ করতে হবে আমাদের। এখানে আমরা আসলে একটা ট্রানজাকশন আইডি পাঠাতে হবে। তাহলে যখন আমরা ট্রানজাকশন আইডিটা পাবো, তখন হচ্ছে আহ, ওই ট্রানজাকশন আইডির মাধ্যমে আমরা এই ডাটাবেজে গিয়ে এই পেমেন্টের ভ্যালুটা ট্রু করে দিব। সেজন্য এটা আমাদের সরি সাকসেস, এরপর টার্ন আইডি। আচ্ছা আমরা এখানে একটা ব্যাকটিক ইউজ করতে হবে। টার্ন আইডি আমি এখানে এপিআই ইউজ করলাম, এপিআই স্ল্যাশ ইউজার ইউজ করলাম, কারণ হচ্ছে আমার সার্ভারে এপিআই ইনফয়েন্ট গুলা এপিআই স্ল্যাশ ইউজার হিসেবে আছে সেজন্য। দেন হচ্ছে আমরা এখানে ফিল্ডটা ক্রিয়েট করে ফেলি, তাহলে অনেক অংশে কাজ কমে যাবে আমাদের।
দেন হচ্ছে হুম, তো আমাদের যদি যখন সাকসেস হবে তখন কি হবে, আমাদের একটা তো রাউট ক্রিয়েট করতে হবে। তো আমরা একটা রাউট ক্রিয়েট করি, কনস্ট্যান্ট হ্যান্ডেল সাকসেস, এস ইউ ডাবল সি ডাবল সাকসেস অ্যাসিং রিকোয়েস্ট রেসপন্স। এখন আগে দেখবো আমার আসলে এই যে একটা প্যারামস এর মাধ্যমে ডাটাতে এখানে আসতেছে কিনা চেক করতে হবে। ট্রান্স আইডি, ট্রান আইডি আমরা এটা এভাবে নিচ্ছি। এটা হচ্ছে আমরা পাবো রিকোয়েস্ট ডট প্যারামের মাধ্যমে, পি এ আর এ এম এস প্যারামস। এই ফাংশনটা এক্সপোর্ট করতে হবে আমাদের। দেন রাউটারে রাউট ক্রিয়েট করতে হবে, ইউজার রাউটার ডট পোস্ট। আমরা হচ্ছে এখানে একটা রাউট ক্রিয়েট করি, পেমেন্ট কি সাকসেস হবে যেহেতু আমরা এখানে সাকসেস দিলাম। এরপর হচ্ছে ট্রান আইডিতে পাঠাচ্ছি আমরা এখানে, টি আর এ এন ট্রান আইডি, আইডি টি আর এ এন ট্রান, স্পেলিং ঠিক আছে হ্যাঁ। দেন হচ্ছে আমাদের ফাংশন হচ্ছে কি হ্যান্ডেল সাকসেস, ইম্পোর্ট করলাম। এখন যদি আমরা এই এখানে ডাটাটা আসে তাহলে কি করতে হবে, এখানে ডাটাটা পেয়ে যাবো আমরা, আইডিটা পেয়ে যাবো। আইডির সাহায্যে ডাটাবেস থেকে আমরা ডাটাটা নিয়ে ওখানে পেমেন্টের মধ্যে পেমেন্টের ভ্যালু ট্রু করে দিব। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো আমরা দেখি এখানে আসতেছে কিনা এটা। ক্লিক করলাম, দেন আমাদের বিকাশ আসছে, নগদের মাধ্যমে যে কোনো একটার মাধ্যমে নিতে হচ্ছে। সাকসেস এডিট করলাম এখানে। আচ্ছা আচ্ছা, আমরা এখন আমাদের কাছে হচ্ছে ট্রান আইডি যেটা পাইছি ওটার মাধ্যমে ডাটাবেজে গিয়ে ডাটাটা চেঞ্জ করে ফেলো। আমরা ট্রাই কেস ইউজ করি এখানে। যদি আচ্ছা অ্যাওয়েট দিই, অ্যাওয়েট অ্যাক্সিসের মত, অ্যাওয়েট অ্যাপয়েন্টমেন্ট মডেল ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট ট্রান ট্রান আইডি। দেন হচ্ছে পেমেন্ট, পেমেন্টের বিল আমরা ট্রু করে দেবো, ট্রু ট্রু হুম ট্রু। এবং যখন ট্রু করে দেবো এরপর হচ্ছে আমরা এটাকে চাইলে রিডাইরেক্ট করে দিতে পারবো। রিডিরেক্ট, আমরা রিডাইরেক্ট করে নিই সেজন্য হচ্ছে এখানে ওটা লোডিং হতে আছে। আমরা এখন রিডিরেক্ট করে দিব, ডি আই আর ই সি টি, রিডিরেক্ট, রেস্ট ডট রিডিরেক্ট, রেস্ট ডট রিডিরেক্ট হবে। আর আমার যে অ্যাপয়েন্টমেন্ট, এই যে আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট সাকসেস হবে তখন কি আমাদের এই পেজে আবার রিডাইরেক্ট হবে আর কি, এটা করে দিতে পারি। আচ্ছা এটা কি হুম, এখন আচ্ছা আমরা আবার এখন আবার ট্রাই করি।
সাকসেস দিলাম। ফেট স্ট্যাটাস আছে, আমাদের এটা কাজ করছে প্রপারলি ভাবে। এটা ফেট আসছে কারণ হচ্ছে আহ, আমার এখানে একটা কন্ডিশন দিয়েছিলাম, যদি আমার আইটেম ডট পেমেন্ট এটা যদি ক্লিয়ার থাকে, ট্রু থাকে, তাহলে আমি কি কি দেখাবো, ফেট এই বাটনটা দেখাবো। সেজন্য আমার বাকিগুলো আসতেছে না, ফেটটা শো করছে। আহ, এরপর আমরা চাইলে এখানে আর একটু কিছু করতে পারবো, এটা হচ্ছে এই যে ফেল যে দিছি, ফেলের জন্য একটা ফাংশন ক্রিয়েট করতে পারবো। আমরা ফেলের জন্য করে ফেলি কনস্ট্যান্ট হ্যান্ডেল ফেল, HANDLE হ্যান্ডেল ফেল, asynchronous function request dot response, সরি, হুম, যখন কি হবে, যখন আমরা ফেল হবে তখন আমরা কি করতে পারি, একটা ফেল নামে একটা ইউআরএল ক্রিয়েট করতে পারবো আমরা চাইলে, একটা করি। আচ্ছা, ফেল FILED ফেল্ড, তো ফেল্ড এই নামে একটা আমাদের রাউট ক্রিয়েট করতে হবে, ফ্রন্ট এন্ডে করতে হবে। আমরা অ্যাপটপ এখানে আসবো। আচ্ছা আচ্ছা, আমরা আগে এখানে আসি, একটা এখানে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি, এটা হচ্ছে ফেলের জন্য, এফ এফ আই এল ডি ফেল্ড, FILED ফেল্ড ডট JSX, আর AFC পেমেন্ট ফেল, ট্রাই অ্যাগেন। আমরা একটা করবো। আচ্ছা, আমরা এটা কপি করি, আমার যদি একটা করা আছে এখানে, উম, তবু দেখাচ্ছি আমি। FAILED ফেল্ড, আর এটা হচ্ছে কি হবে, FAI ফেল্ড। তাহলে আমরা যখন ফেল হবে তখন আমার এই এখানে আসবে। এবার আমরা এটা আবার ট্রাই করি, লয়ার যাব, আমরা ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিব, 10টা নিলাম। দেন হচ্ছে এখন আমরা পেমেন্ট ক্লিয়ার করব। এখন হচ্ছে আমরা এখানে ফেল দিব, ফেল দিলে ওখানে রিডাইরেক্ট হওয়ার কথা, ক্যান নট পোস্ট। আচ্ছা, আমরা এখানে জিনিসটা পাই নাই, কেন পাই নাই, কেন পাই নাই, আচ্ছা এখানে ফেলে যাচ্ছে, ফেল্ড ইডি আসতেছে না, আমরা এখানে ইড দিয়েছিলাম একটা, ইডি, এটাই বলেছেন। আচ্ছা, আমরা এখানে ফেল্ডের মধ্যে ইড দিয়েছিলাম, আর কন্ট্রোলার ফাংশনে এটা দিয়েছিলাম, আর আচ্ছা আমরা যে ভুল হচ্ছে এটাই, এটাই ইডি হবে। এখন আমাদের কাজ করবে ঠিক মতো। আচ্ছা, আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট আছে, এখন আমরা ট্রাই করে দেখি আমরা। উম, আচ্ছা, আমরা একটা জিনিস ভুল করছিলাম, সেটা হচ্ছে আমরা এখানে এটা ফেল্ড হবে, আর হচ্ছে এই যে হ্যান্ডেল যে ফেল ক্রিয়েট করলাম ওটা এক্সপোর্ট করে নেই এবং ওটা রাউট ক্রিয়েট করে নেই।
দেন হচ্ছে আমরা এখানে রাউটে গিয়ে রাউট ক্রিয়েট করব। ইউজার রাউটার ডট হোস্ট ফিল FAIL ফিল্ড, দেন হচ্ছে হ্যান্ডেল ফিল। এখন ট্রাই করি। আমরা আহ, আমরা এখানে ফিল্ডের জন্য একটা রাউট ক্রিয়েট করব। কিভাবে? পেমেন্ট ফিল্ড, দেন হচ্ছে আমরা এই হ্যান্ডেল ফাংশনটা লিখলাম, এখানে রিডিরেক্ট করে দিলাম, যখন পেমেন্টটা ফেল হবে এই রাউটে যাবে। আমরা এখানে এটা এক্সপোর্ট করলাম ফাংশনটা। এক্সপোর্ট করার পর আমরা একটা রাউট ক্রিয়েট করব এখানে পেমেন্ট ফেল্ড হলে পেমেন্ট ফেল্ড আর এই ফাংশনটা এক্সপোর্ট করলাম। দেন হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডে ফ্রন্ট এন্ডে গিয়ে একটা ফাংশন ক্রিয়েট করলাম, একটা কম্পোনেন্ট বানালাম fail ডট jasx দিয়ে, এবং ওইটা আমরা মেন ফাংশনের মধ্যে ইমপ্লিমেন্ট করে দিলাম। যখন আমার পেমেন্টটা ফেল হবে তখন কি আমার এই কম্পোনেন্টটা দেখাবে। আমরা ট্রাই করে দেখি এখন এটা রিলোড দেখবো। পে অনলাইন, বিকাশ। এখন আমরা ফেল এই বাটনে ক্লিক করব। দেখছেন এই যে পেমেন্ট ফেল, ট্রাই এগেন। তাহলে আমাদের ফুল কাজটা এখানে কমপ্লিট হলো, এবং আমরা মানে দেখলাম কিভাবে এসএসএল কমার্সের মাধ্যমে পেমেন্ট করা যায়। আর আমি গিটহাবের লিঙ্কটা এবং এসএসএল কমার্সের ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।